This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে বেপরোয়া বাস সল্টলেকে মৃত্যু ঘটলো তথ্য প্রযুক্তি কর্মীর। সল্টলেকের ওয়েবেল মোড়ে তরুণীকে ধাক্কা, পড়ে গেলে মাথার উপর দিয়েই চলে গেল বাস। ফের শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য। সল্টলেকে মৃত্যু হলো তথ্য প্রযুক্তি কর্মীর। সল্টলেকের ওয়েবেল মোড়ে তরুণীকে ধাক্কা, পড়ে গেলে মাথার উপর দিয়েই চলে গেল বাস। বিধাননগর হাসপাতালে তরুণীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। আবার শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, আবার শহরে বেপরোয়া বাস। সল্টলেকে মৃত্যু ঘটলো তথ্য প্রযুক্তি কর্মীর। সল্টলেকের ওয়েবেল মোড়ে তরুণীকে ধাক্কা। আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, আর কি জানতে পারছো? সল্টলেক সেক্টর 5 এর ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলা তথ্য প্রযুক্তি কর্মী। এবং আজ সকাল 10টায় সাঁতরাগাছি থেকে বারাসাত রুটের একটি বাস যখন আসছিল ওয়েবেল মোড়ের দিকে, ঠিক সেই সময় পেছন দিক থেকে এই সাঁতরাগাছি এবং বারাসাত রুটের বাসটি ধাক্কা মারে মহিলাকে, অর্থাৎ রজনী মাহাতো 25 বছরের এই তরুণীকে ধাক্কা মারে, যার বাড়ি হচ্ছে ধাপা মাঠপুকুর। তিনি তথ্য প্রযুক্তি কাজে এম পকেটে কাজ করেন এবং সেই সংস্থায় তিনি আসছিলেন। সেই সময় তাকে পেছন দিকে ধাক্কা মারলে তিনি পড়ে যান। তারপরে পেছনের চাকা কিন্তু মাথায় গিয়ে আঘাত করে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে তার সহকর্মী এবং তথ্য প্রযুক্তি নগরীর যে নিরাপত্তার দায়িত্বে এবং ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন কর্মী তাকে তুলে নিয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে আসলে সেখানে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। এবং সিসিটিভি খতিয়ে দেখে ঘাতক বাসটি কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং বাসের দৌরত্ব যে একাধিক যে দিনের পর দিন বেড়েই চলেছে তা কিন্তু একেবারে এই ঘটনা আরো একবার বাসের দৌরাত্ম্যকে সামনে নিয়ে এলো। বেপরোয়া বাস এবং বেপরোয়া বাস আবার একটা প্রাণ কেড়ে নিল। অনেক ধন্যবাদ রঞ্জিত। প্রত্যক্ষদর্শী ছিলেন, উনি যা বললেন সেটা হচ্ছে ওখানে উনি রাস্তা পার হচ্ছিলেন, তো পিছন থেকে বাসটা এসে প্রথমে সাইডে মেরেছে, তো সব তিনি পড়ে যান, তো বাসটা ওকে রান ওভার করে বেরিয়ে উপর দিয়ে চলে চাকাটা মাথার উপর। তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে এবার মনোরোগ চিকিৎসককে তলব করলো সিবিআই। চিকিৎসক মোহিত রণদীপকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। কেন এই তলব জানবো, আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, আমরা যেটা জানতে পারছি আরজিকর সূত্রে যে তিলোত্তমা তার আরজিকর মেডিকেল কলেজে যে ডিউটি ছিল সেই ডিউটি নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন, অবসাদে ভুগছিলেন। সেই বিষয়েই তিনি মনোরোগ চিকিৎসক মোহিত রণদীপের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে তার যে কর্মস্থল, সেই কর্মস্থলে তাকে যে ডিউটি দেওয়া হচ্ছে তার জেরে তার একটা মানসিক অশান্তি কাজ করছে এবং এই ধরনের আরো যে সমস্যা কর্মস্থল জনিত যে আরো যে মানসিক অশান্তির কারণ কি কারণে মানসিক অশান্তিতে রয়েছেন সেই বিষয়গুলি নিয়ে তিনি এই মনোরোগ চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন। আর সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরই সিজিওর কমপ্লেক্সের সিবিআই এর তরফে তাকে তলব করা হয়েছে। বোঝার চেষ্টা হচ্ছে যে তিলোত্তমা কি ধরনের পরিস্থিতিতে আরজিকর মেডিকেল কলেজে কাজ করছিলেন। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। অর্জুন সিংকে ষষ্ঠ নোটিশ জগদ্দল থানার। গতকাল রাতে ফের অর্জুন সিং এর বাড়িতে গিয়ে নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। আজ দুপুর 2টোর মধ্যে বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র সহ জগদ্দল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশে আদালতের নির্দেশের পরেই থানায় আগ্নেয়াস্ত্র সহ নথি জমা দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। সিএফএলকে দিয়ে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করাতে চান বলেও জানিয়েছেন অর্জুন সিং। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হেনস্থা করা হচ্ছে বলে ফের অভিযোগ করলেন অর্জুন সিং। হাতির তাণ্ডবে অতিষ্ঠ, ফসলের ক্ষতি আটকানো থেকে শুরু করে বন দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ তুলে গ্রামবাসীদের প্রতিবাদ। ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। অভিযোগ, হুলাপাটি জোর করে হাতি তাড়িয়ে চাঁদরা বেলিয়া এলাকায় ঢুকিয়ে দেওয়ায় ব্যাপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। এসব বন্ধ করার দাবি তুলে পথ অবরোধ এবং বিক্ষোভ। নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুরারাইয়ে। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল, অবশেষে উদ্ধার দেহ। মৃতের নাম নূর ইসলাম, বয়স 29 বছর। বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গ্রামেরই একটি নদীর পাশে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ফের শহরে বেপরোয়া বাস। সল্টলেকের মৃত্যু তথ্য প্রযুক্তি কর্মীর। সল্টলেকের ওয়েবেল মোড়ে তরুণীকে ধাক্কা, পড়ে গেলে মাথার উপর দিয়েই চলে গেল বাস। বিধাননগর হাসপাতালে তরুণীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। মৃত তথ্য প্রযুক্তি কর্মীর নাম রজনী মাহাতো, বাড়ি ধাপা মাঠপুকুর এলাকায়। বাসের চালক এবং কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ।
পুনরায় নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বাতিল যোগ্য চাকরি প্রাপকরা। চাকরির পরীক্ষায় বসার জন্য দরকার প্রস্তুতির। বিনা পারিশ্রমিকে চাকরিহারাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করতে চান পূর্ব বর্ধমানের ইংরাজির অধ্যাপক সব্যসাচী রায়। সামাজিক মাধ্যমে পোস্ট অধ্যাপকের নিজের মোবাইল নাম্বার সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানকর কলেজের ইংরাজির অধ্যাপক সব্যসাচী রায়। 26-এর আগেই বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। 1 বছর পর সরকার চলে যাবে, সেটাও রামের ইচ্ছে। রাম ছাড়া ভারতবর্ষে কিছুই চলবে না। রামনবমীর আগের দিনই সুর চড়িয়ে মন্তব্য দিলীপ ঘোষের।